সম্মানিত মুসলমান ভাইরা, আমরা কালেমা পড়েছি, ঈমান এনেছি, মুসলমান হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, বান্দা শোনো, তোমরা কালেমা পড়েছো, মুসলমান হয়ে গেছো, মুসলমানিত্ব তোমরা অর্জন করেছো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কালেমা পড়েছো, মুসলমান হয়ে গেছো। মুসলমান হওয়ার কারণে তোমার 1 নম্বরে নামাজ পড়া লাগবে, 2 নম্বরে হজ করা লাগবে, 3 নম্বরে যাকাত দেওয়া লাগবে, 5 নম্বরে রমজান মাসে রোজা রাখা লাগবে, 6 নম্বরে স্ত্রীকে পর্দা করাতে হবে, 7 নম্বরে সুদ খাওয়া যাবে না, 8 নম্বরে ঘুষ খাওয়া যাবে না, 9 নম্বরে মানুষকে ঠকানো যাবে না, 10 নম্বরে ইসলামের দ্বীন ইকামতের পথে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইকামতে দ্বীনের পথে আমরা থাকতে রাজি আছি তো? ইনশাআল্লাহ আমরা থাকবো সামনে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, নিশ্চয় আমি যিকির নামে কোরআন তোমাদের কাছে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। এর সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির নামে কোরআন আল্লাহ নাজিল করেছেন, এর হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? জোরে চিৎকার মেরে বলেন, কে নিয়েছেন? আমি জানতে চাই, আপনারা আল্লাহকে আল্লাহ বলতে কৃপণতা করতেছেন কেন? ভয় করতেছেন কেন? আগামীর বাংলাদেশ, দাড়ি টুপির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, যুবক ভাইদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইমানদারের বাংলাদেশ। আমলিগকে ডরাই না, বিএনপিকে ডরাই না, জাতীয় পার্টিকে ডরাই না, জামাত ইসলামকে ডরাই না, চরমনাইকে ডরাই না। যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ভয় লাগছে? মন খারাপ করছে? আগামীতে আমরা বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে কোরআনের কথা বলছি। কোরআনের যেই জায়গায় আলোচনা হবে, সেই আলোচনাগুলো শোনার জন্য আপনাকে আমাকে তৈরি থাকতে হবে। আল্লাহর পয়গম্বর যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কোরআন হাদিসের কোনো আলোচনা শোনাইতেন, সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো কোরআনের আলোচনাগুলো তাদের দিলের মধ্যে শ্রবণ করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি নাজিল করলাম তোমাদের মাঝে কোরআন। এই কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে দিতে চেয়েছিলাম, কিন্তু আসমান নিতে চাই নাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আসমানকে কোরআন দিলেন, কিন্তু কোরআন আসমান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে কোরআন দিলেন, কিন্তু জমিনে কোরআন নেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে কোরআন দিলেন, কিন্তু পাহাড় কোরআন নেন নাই। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকের মাঝে কোরআনটা দিতে চেয়েছিলেন, কিন্তু কোরআন নেন নাই। মানুষকে আল্লাহ তাআলা অতীব দুর্বল করে পৃথিবীতে পাঠায় দিলেন। এই দুর্বল মানুষটাকে যখন আল্লাহ তাআলা কোরআন দিয়ে দিলেন, মানুষটা আদরে আপ্যায়নে গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা বললেন, শোনো, যারা এই কোরআনটা নিবে, কোরআন যাদের মাঝে থাকবে, এই কোরআনটা তাদেরকে দিব ঠিকই, কিন্তু এর সংরক্ষণ হেফাজত আমি আল্লাহ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, কোরআন যখন আল্লাহর পয়গম্বরের কাছে আসতো, আল্লাহর পয়গম্বরকে ভীষণ ভয় লাগতো। কোরআন যখন আল্লাহর পয়গম্বরের কাছে আসতো, আল্লাহর পয়গম্বর কাঁপানি আসতো, আল্লাহর পয়গম্বরের জ্বর আসতো, আল্লাহর পয়গম্বরের চোখগুলো ঘেমে যেত, কপাল দিয়া ঝরনার মতো ঘাম পড়তে আরম্ভ করত। আল্লাহর পয়গম্বরের কাছে যখন কোরআন আসে, 23 বছরে কোরআন আসছে, 23 কিংবা 27 বছরে কোরআন নাজিল হয়েছে আল্লাহর পয়গম্বরের কাছে। এই কোরআনটা যখন আসলো বন্ধু, এই কোরআন নিয়ে আল্লাহর পয়গম্বর সবসময় কোরআনুল কারীম তেলাওয়াত করতেই থাকে, সবসময় কোরআন পড়তেই থাকে। যখন কোরআন পড়ে আর কোরআন তেলাওয়াত করে, সেই সময়ের মধ্যে আল্লাহর পয়গম্বরের কাছে হযরতে জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে পাঠায়া দিয়েছেন। ডাক দিয়ে বলেন, জিবরিল রে,
যাও যাও, আমার বন্ধু সব সময় কোরআনুল কারীম তেলাওয়াত করছে, আমার বন্ধুর মাথা তো হট হয়ে যাবে, আমার বন্ধুর মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে, আমার বন্ধুকে সব সময় কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে না, আমার বন্ধুর দেহের মধ্যে, সিনার মধ্যে, মাথার মধ্যে আমি আল্লাহ অটো কোরআনুল কারীম ঢুকায়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মারহাবা বলেন। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মারহাবা বলে। আসতো আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করতো, সিনার মধ্যে কোরআনটা নিয়ে দিত, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, দিলের কানটা লাগায়া দেন। আল্লাহর পয়গম্বর কোরআনুল কারীম তেলাওয়াত করত। ওই যুগের কাট্টা কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিকগুলো মক্কার মধ্যে বড় বড় লিডার কাফের, মুনাফিক, বেঈমানরা কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। সুবহানাল্লাহ বলেন। একদিন আবু জাহেল হঠাৎ করে রাত্রে যাইতেছে, যাইতে যাইতে হঠাৎ করে দেখে কোথা থেকে একটা মধু মিশ্রণ বানি বাতাসের আমেজে সুন্দর কইরা আবু জাহেলের কান পর্যন্ত চলে আসছে। যে আবু জাহেল কোরআন বাধা দিত, যে আবু জাহেল কোরআন শুনতে পারতো না, যে আবু জাহেল কোরআন দেখতে পারতো না, যে আবু জাহেল কোরআন পড়নেওয়ালাকে হত্যা করতো, শাহাদাত বরণ করে দিত, সে আবু জাহেলের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি, দিলের কানটা লাগায়া দেন। আবু জাহেল রাতের অন্ধকারে যখন রাস্তা দিয়া কোথায় যেন যাইতেছে, আল্লাহর পয়গম্বরের হুজরার সাইড দিয়া যখন যায়, তখন দেখে গো আল্লাহর পয়গম্বরের হুজরা থেকে মিষ্টি মধুর মিশ্রণ আওয়াজ আবু জাহেলের কান দিয়া ঢুইকা দিলের মধ্যে আসর করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল একটু থমকে দাঁড়ায় গেল, দাঁড়ায় গিয়ে বলছি, কি রে, এত সুন্দর মিষ্টি মধুর আওয়াজ কোথা থেকে আসে? আবু জাহেল তালাশ করতে আরম্ভ করলাম। তালাশ করতে করতে মক্কার অলিতে গলিতে কোথাও পাইল না এমন একটি আওয়াজ। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার ভিতর থেকে আসছে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল রাতের বেলা দাঁড়াইছি, আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। কোরআন পড়তে 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 যখন সুবহ সাদেক হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত যখন বন্ধ, আবু জাহেলের মানে অচেতন ছিল, কোরআনে মগ্ন ছিল, সেই মগ্ন মনোযোগটা শেষ হয়ে গেছে। কি রে, আমি এই জায়গার মধ্যে রাত্রে এসেছি, সকাল হয়ে গেছে, আমি জানতে পারি না। এই জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল কোরআন তেলাওয়াত শুইনা সকালে বাড়ি চলে গেছে। আবার পরের দিন আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত মিষ্টি মধুর আওয়াজ শোনার জন্য আবু জাহেল আবার চলে আসছেন। আয়েশা আবু জাহেল তেলাওয়াত শুনছে। দ্বিতীয় দিন তেলাওয়াত শুনতে শুনতে যখন সকাল হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর আবার তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। সেই সময় তেলাওয়াত যখন বন্ধ করেছে, বন্ধু আবু জাহেল আবার অচেতন ছিল, চেতন হয়ে গেছে। এবার আবার বাড়ির দিকে রওনা করেছে। তিন মাথা মোড়ের মধ্যে দেখে আবু লাহাবের সঙ্গে দেখা। আবু জাহেল ডাক দেয়া বলে, কিরে আবু লাহাব, এই জায়গার মধ্যে তুমি কেন? উতবার সঙ্গে কিছুক্ষণ পরে দেখা, কিরে উতবা, এই জায়গার মধ্যে তুমি কেন? সাইবার সঙ্গে দেখা হয়ে গেল, কিরে সাইবা, এই জায়গার মধ্যে তুমি কেন? ওলীদ ইবনে মুগীরার সঙ্গে দেখা, ডাক দিয়া বলে, কিরে ওলীদ ইবনে মুগীরা, এই জায়গার মধ্যে তুমি কেন? যাদের নাম বললাম তারা কিন্তু মক্কার বড় বড় লিডার। কথা বলেন ঠিক কিনা? এরা হলো মক্কার বড় বড় লিডার। এরা আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত শোনার জন্য হুজরার মধ্যে ভিড় জমায় দিত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই নব্বা আবু জাহেল যারা আছে, কুরআনুল কারীমের মাহফিল হয় কিন্তু বাড়ির মধ্যে বৈশা বৈশা আওয়াজ দেয় বিএনপিআই জামাই নিয়া। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা?
নব্য আবু জেহেল বাংলার জমিনে হাজার হাজার আছে। আগের যুগে তো আমি দেখেছি আমাদের মা বোনেরা কোরআন তেলাওয়াত করতো ফজরের পরে, আমি দেখেছি সন্ধ্যার সময় মা বোনেরা কোরআন তেলাওয়াত করতো। এখন আর মা বোনেরা কোরআন তেলাওয়াত করে না, এখন মা বোনেরা সকাল হলে সিরিয়াল মেনটেন করে, আবার সন্ধ্যার সময় ওই সিরিয়ালের কাজা তুলে। কথা বলেন ঠিক কিনা? আগের যুগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা এরা কাট্টা কাফির ছিল। এরা কোরআন তেলাওয়াত শুনতে যাইতো, কোরআন তেলাওয়াত শুনতো। আর এই যুগে আইসা আবু জেহেলের উত্তরসূরিগুলো কোরআনুল কারীমের মাহফিল হয়, কিন্তু তারা ঘরের মধ্যে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? এ কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল ঘোষণা করে দিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن কি হুজুর মিথ্যা কথা বলতেছি, والغوا فيه لعلكم تغلبون। শোন রে আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, শোনো, আগামীকাল আমি ফরমান জারি করে দিলাম, মোহাম্মদ যেই জায়গার মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, সেই জায়গার মধ্যে তোমরা যাইবা। যাওয়ার পরে মানুষ যেন কোরআন না শুনতে পারে, লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন যেন না শুনতে পারে। আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তাদেরকে বাধা দেবা। তোমরা বাঁশি বাজাবা, ঢোল পিটাবা। কি করবা? বাঁশি বাজাবা, ঢোল পিটাবা, হট্টগোল করবা, গন্ডগোল করবা। কোরআনুল কারীম যেন মানুষের কর্ণকুহরে না পৌঁছে, মানুষ যেন ঢোলের আওয়াজ আর বাঁশির আওয়াজ শুনতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কোরআনুল কারীম শোনার জন্য বাধা দিয়েছিল, কিন্তু এই যুগের না আবু জেহেল আছে। আমরা অনেক মঞ্চে কথা বলতে গেলে আমাদেরকে সিরকুট দিয়ে দেয়, হুজুর সময় ভালো না, কথা বলা যাবে না। কি হুজুর সময় ভালো না, কথা বলা যাবে না? কিসের সময় ভালো না? এখন আমাদের দেশটা 5 আগস্টে স্বাধীন হয়ে গেছে, এখনো পর্যন্ত স্বাধীনভাবে চলতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত আমরা স্বাধীন হই নাই। স্বাধীন যখন হব, যখন আমাদের হাতের মধ্যে ক্ষমতা আসবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র কায়েম হোক, কারা কারা চান? লিল্লাহে তাকবীর, হাত নামান। ইসলামী রাষ্ট্র আমরা সকলেই চাই। ইসলামী রাষ্ট্র কায়েম হলে আপনাকে আমাকে মোটর সাইকেল আর চুরি হবে না, জুতা স্যান্ডেল চুরি হবে না, গান বাদ্য বাজনা আমরা করতে দিব না। যুবক ভাইরা ইসলামের সুশীতল ছায়ার দিকে ধাপে 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 আসবে। ও বন্ধু, আমরা এই রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হিসেবে কায়েম করি, আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যে শগুনের চোখ পড়ে আছে। সর্বপ্রথম আমেরিকা, দ্বিতীয় নম্বরে ভারত। কথা বলেন ঠিক কিনা? এই শগুনের চোখগুলো আমাদের লভ্য ইমানদার যারা, যাদের ইমান কেবল আসছে, যারা ইমানদার হয়েছে, যারা উলামা একরাম মসজিদকে ভালোবাসছে, দেখবেন এই ইমানগুলো নষ্ট করার জন্য এই নব্য আবু জেহেলদেরকে লাগায়া দিছে। আমাদের প্রকাশ্য শত্রু কাফেরেরা নয়, আমাদের প্রকাশ্য শত্রু হলো মুসলমানের ঘরে জন্ম নিয়েছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, আমি লম্বা করলে অনেক দূর হয়ে যাবে, আমি লম্বা করব না। আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুনতে দিবে না। 144 ধারা জারি করেছে। আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব একটা, আবু জেহেল একটা ভাষণ দিয়ে দিল, শোনো, আজ থেকে 144 ধারা জারি। আগামীকাল কিন্তু কেউ যাইতে পারবা না। মোহাম্মদের হুজরার চতুর্দিকে কিন্তু আমি লোক সেট করে রাখবো, যেই যাবে তার নামে মামলা হয়ে যাবে। 144 ধারা জারি করা হলো, বাইরে কেউ বের হবে না। 144। সম্মানিত মুসলমান ভাইরা, রাত যখন গভীর হয়ে গেছে, আবু জেহেল ঘরের মধ্যে ঘুমাইছেন। তার স্ত্রী উম্মে জামিল ঘরের মধ্যে ঘুমাইছে। আবু জেহেল দেখে স্ত্রী এখনো পর্যন্ত ঘুমায় না, স্ত্রী এখনো পর্যন্ত জাগনা। এবার আবু জেহেল ডাক দেয়া বলে, স্ত্রী রে, তুমি কিসের জন্য ঘুমাও না? কেন ঘুমাও না বলো? ডাক দেয়া বলছে, শোনো স্বামী, আমি কিসের জন্য ঘুমাই না? আমি ঘুমাই না একটা মাত্র কারণে, যখন গভীর রাত হয়ে যায় আমার কানের মধ্যে পাড়া মহল্লার মধ্যে আজকে আমি গল্প শুনেছি, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমার ভাতিজা কি যেন বিড়বিড় করে মধুর কণ্ঠে তেলাওয়াত করি, ওই তেলাওয়াতটা তুমি ঘুমালে আমি শুনতে যাব, এই জন্য আমি ঘুমাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনতে যাবে তেলাওয়াত, এই জন্য ঘুমাই না। আবু জেহেল ডাক দেয়া বলে, স্ত্রী রে, এত সুন্দর কথা, তুমিও যাবা?
আমারও তো হৃদয়টা চৌচির হয়ে যাচ্ছে, মনটা আনচান আনচান করছে, মনের মধ্যে অনেক যন্ত্রণা, অনেক ব্যথা। আমার মনটাও চাইছে যে আমি একটু আবু জেহেল, আমি একটু যাই মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য। মুহাম্মদের তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসবে না রে বিবি, প্রাণের বিবি। কিভাবে যাব? আমি তো 144 দ্বারা 44 144 জারি করে দিয়েছি, মানে আমিও যাইতে পারবো না। স্ত্রী ডাকতে বলে আমার একটা বুদ্ধি আছে, তুমি কি নিবা? কি বুদ্ধি বলো? ডাক দিয়ে বলছে বুদ্ধি হলো আমার ওড়না আছে, ওড়নাটা নাও, নিয়ে মাথার মধ্যে একটা সুন্দর করে পেঁচ দাও, পেঁচ দিয়ে কি করো, শুধু চোখ দুইটা বের হয়ে থাকবে আর তুমি চলে যাও মুহাম্মদের হুজরার কাছে। সুবহানাল্লাহ বলেন, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হয় নাই মুসলমানের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল তাই করলেন, মুখের মধ্যে ব্যারিকেড মারলেন, ওড়না দিয়া ব্যারিকেড মারার পরে আবু জেহেল চলে গেছে বিশ্ব নবী আকায়ে নামদারে তাজিদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার জন্য। তাও আবার সাথে নিয়ে গেছে তার স্ত্রীকে। সাথে যখন স্ত্রী এইবার তেলাওয়াত শুনছি, অজর নয়নে আবু জেহেলের চোখ দিয়ে ঝরনার মতো পানিগুলো টস টস করে জমিনে পড়তে আরম্ভ করছে। আবু জেহেল তেলাওয়াত শুনতে শুনতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত যখন স্টপ করে দিয়েছে, আবু জেহেল আবার অচেতন হয়ে গেছে। আবু জেহেল কিন্তু 144 জারি করেছিল, 144 মনে আছে আপনাদের? এই আবু জেহেল যখন এইবার যখন বিশ্ব নবীর তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, আবু জেহেল যখন বাড়ির দিকে আসছে, আবার চার মাথা মোড়ের মধ্যে প্রত্যেকজনকে দেখে সকলের সঙ্গে একজন একজন করে মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? লোক বাড়লো না কমলো? জোরে বলেন, বাড়তেছে না কমতেছে? যখন দেখে মহিলা, কিরে আবুল আহাব তুমি তোমার স্ত্রীকে নিয়ে আসছো, কিরে সাইবা তুমি তোমার স্ত্রীকে নিয়ে আসছো, কিরে ওলীদ ইবনে মুগীরা তোমার স্ত্রীকে তুমি সঙ্গে নিয়ে আসছো। আগে তো আমরাই মুহাম্মদের পাগল ছিলাম, আমরাই মুহাম্মদের ভক্ত ছিলাম, এখন দেখছি পুরা ফ্যামিলি মুহাম্মদের ভক্ত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরা ফ্যামিলি মুহাম্মদের ভক্ত, আর তো ঠেকানো যাবে না। ঠেকাইতে গেলে মুহাম্মদকে আগে আটকাতে হবে। সুবহানাল্লাহ বলেন। আরে মুহাম্মদকে আটকানোর মতো প্লেয়ার পৃথিবীতে একজন আছে নাকি? কথা বলেন, আছে নাকি? নাই। আজ পর্যন্ত যারা বোমা রাম ইসলামের বিরুদ্ধে যারা চলেছে, ইসলামকে দুনিয়া থেকে ডাবায় দিতে চাইছে, আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়াতে নাস্তানাবুদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেউ পারেনি। ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমান যত ষড়যন্ত্র করে ইসলামটাকে ডাবায় দিতে চাইছে, আল্লাহ তাআলা তত ইসলামটাকে ঊর্ধ্বমুখী করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারো বাবার ক্ষমতা আছে নাকি? আমাদের আঙ্গুল টানলে কি হবে? আমাদের মাথা তো আছে এক জায়গায়। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আঘাত করলে কি হবে? আমাদের মাথা আছে এক জায়গায়। সম্মানিত মুসলমান ভাইরা, আবু জেহেল এবার সিদ্ধান্ত নিল আর লম্বা করা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সময় দেওয়া যাবে না। মুহাম্মদ তো দেখি দিন যায় আমাদেরকে তার ভক্ত বানায় নাই। যতই দিন যায় মুহাম্মদের অনুসরণ বেশি হয়ে যায়, মুহাম্মদের অনুসারী বেশি হয়ে যায়। না না না, আর দেরি করা যাবে না। আবু লাহাবকে অনুমতি দেওয়া হলো। আবু লাহাব মক্কার মধ্যে যত বড় বড় দার্শনিক আছে, যত বড় বড় সাহিত্যিক আছে, যত বড় বড় কবি আছে, পণ্ডিত আছে, পাদ্রী আছে, যারা শিক্ষিত, তাদেরকে তুমি আমার মন্ত্রণালয়ে নিয়ে আসো। মন্ত্রণালয়ে নিয়ে আসার পরে আমি তাদের সঙ্গে বৈঠক করব, কথা বলবো। এইবার হাজার হাজার শ্রোতা, হাজার হাজার জনগণকে নিয়ে আসা হলো। সব জনগণ হলো শিক্ষিত। কি? সব জনগণ হলো কি? জোরে কথা বলেন কি? আরো জোরে বলেন কি? শিক্ষিত। সব জনগণ যখন শিক্ষিত, এবার সবার সামনে বক্তব্য দেয়, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা আব্দুল্লাহর পোলা মুহাম্মদ,
কি যেন বিড়বিড় করে তেলাওয়াত করে, তার বাণীটা শুনতে সকলেই পাগল পারা হয়ে যায়, সকলেই বেকার হয়ে তার তেলাওয়াত শুনতে আরম্ভ করে। আজকে তোমরা কি করবা? আমরা মুহাম্মদের কাছে যাব, মুহাম্মদ যেইটা তেলাওয়াত করে, মুহাম্মদ যেইটা পড়ে, সেইটা আমরা বানায়া দেখাইতে চাই মুহাম্মদকে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 100 দলের প্রতিনিধি যাওয়া হলো, সব বড় বড় পণ্ডিতকে নিয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেছেন, বুকের মধ্যে জড়ায় নিতে চায়। আমি তো এইভাবে দাওয়াত দিতে পারি নাই, আমি শুধু কোরআন তেলাওয়াত করেছি, আর সব মানুষগুলো যেমন পাগল হয়ে গেছে। আমার কাছে এসেছে আমার চাচারা, আমার আত্মীয় স্বজন, এলাকাবাসী। কি করতে পারি আপনাদের জন্য বলেন? এবার সবাই মিলে যখন বলে মুহাম্মদ তোমাকে কিছু করা লাগবে না, আমরা এসেছি একটা মাত্র কারণে, সেইটা হলো তুমি যেই পড়াটা তেলাওয়াত করো, যেইটা পড়ো, সেইটা আমাদেরকে দাও, আমরাও একটা বানায় নিয়ে আসবো, এই জন্য এসেছি। আসো আমাকে একটা বানায় দাও। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, চাচা আপনারা এসেছেন, আমি খুশি হয়ে গেছি। আপনারা কি বলতে চান ভালো করে বলেন। মুহাম্মদ রে, তুমি যেইটা তেলাওয়াত করো, আমরাও কিন্তু সেইটা বানায় নিয়ে আসতে পারি। তুমি যদি অনুমতি দাও, তুমি তোমার যে কোনো এক জায়গা থেকে একটা হরফ কিংবা একটা সূরা দিয়ে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর কুরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার। কি সূরা? সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। সবচাইতে ছোট সূরা আল্লাহর পয়গম্বর দিয়ে দিলেন, যাও ইন্না আ'তাইনাকাল কাউসার। তারপরে কি হবে? তোমরা বানায় নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়ে দিয়েছেন। কয়দিন সময় লাগবে তোমরা নিয়ে নাও। তাদেরকে 1 সপ্তাহ সময় দেওয়া হলো। খুব গভীর মনোযোগ, দিলের কানটা লাগায় দেন। আল্লাহর পয়গম্বর যখন একদিন নয় 1 সপ্তাহ সময় দিয়ে দিয়েছে, 1 সপ্তাহ তারা কি করেছে? 1 সপ্তাহ পরে আবু জেহেলের কাছে বলছে, আবু জেহেল লিডার শোনো, তুমি যেই কথাটা বলেছিলা, যেই জিনিসটা আমরা মুহাম্মদের কাছ থেকে নিয়ে আসছিলাম, আমরা চেষ্টা করি ডানের পন্থী মিলাই কিন্তু বামের পন্থী মিলে না, বামের পন্থী মিলাই কিন্তু ডানের পন্থী মিলে না। আমরা যতই চেষ্টা করি কিন্তু সামনে আগাতে পারি না। আমরা শুধু ইন্না আ'তাইনাকাল কাউসার এইটুকুই পারি, সামনে আমরা আগাইতে পারি না, সামনে আমরা মিলাইতে পারি না। কি করা যায়? চলো চলো মুহাম্মদের কাছে যাই। এইবার সকলেই মিলে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাওয়ার পরে বলে, মুহাম্মদ তুমি সময় দিয়েছিলে 1 সপ্তাহ, আমাদের আরো বেশি সময় লাগবে। আরো কেমন সময় নেবা বলো? আরো সময় লাগবে, 15 দিন আরো সময় দাও। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদেরকে 15 দিন নয়, তোমাদেরকে 40 দিন সময় দেওয়া হলো। 40 দিনের মধ্যে আমাকে একটা আয়াত কিংবা একটা সূরা বানায় নিয়ে আসো, তোমাদেরকে আমার কাছে নিয়ে আসতে হবে। এইবার সকলেই চলে গেছি। যাওয়ার পরে যখন এইরকম ভাবে চেষ্টা করতেছে, একের পর এক চেষ্টা করে, একই রেজাল্ট আসে। সামনে মিলাই কিন্তু পিছনে মিলাইতে পারে না, পিছনে মিলাই কিন্তু সামনে মিলাতে পারে না, রেজাল্ট 0। 40 দিন পার হওয়ার পরে 41 দিনের দিন আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসছে। আয়েশা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 41 দিন হয়ে গেছে, তুমি আমাদেরকে যে সূরা দিয়েছিলা, এই সূরাটা আমরা এখনো পর্যন্ত মিলাইতে পারি নাই। মক্কার বড় বড় দার্শনিক, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় পণ্ডিত, বড় বড় সাহিত্যিক, বড় বড় কবি সবাই মিলে ডাক দিয়ে বলে, লিডার আবু জেহেল, আজকে তোমার কোনো কথা হবে না, আজকে শুধু কথা বলবো আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন। আজকে তোমার কোনো কথা নয়, কথা হবে আমাদের।
সম্মানিত মুসলমান ভাইরা, সবাই মিলে চিন্তা ভাবনা করে ডাক দিয়ে বলে, শোনো, আমরা যখনই চেষ্টা করি ডানের পন্থী মিলাই, বামের পন্থী মিলে না, বামের পন্থী মিলাই, ডানের পন্থী মিলে না। মুহাম্মদ বলো তো দেখি, এটা তুমি কোথায় পাইছো? কে দিছে তোমাকে? ডাক দিয়ে বলে, শোনো, মক্কার বড় বড় দার্শনিক, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় কবি, বড় বড় সাহিত্যিক, তোমরা শোনো, এইটা আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কোনো কথা নয়। এইটা হলো লাইসা হাদা কালামুল বাশার, এটা সরাসরি আমার আল্লাহর কথা। আল্লাহ তাআলা আমাকে জিবরিলের মাধ্যমে দেয়, আর আমি তেলাওয়াত কইরা কইরা তোমাদেরকে শোনায়া দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার যতগুলো কবি, পণ্ডিত, পাদ্রী ছিলাম, সবাই ডাক দিয়ে বলে, এ লিডার, তোমাকে আমি বলে দিলাম, তুমি যদি কালেমা পড়ো, না পড়লে আমরা সত্যের দিশারি কোরআনুল কারীম পেয়ে গেছি, সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে গেছি। আর দেরি নয়, আর দেরি নয়, ও মুহাম্মদ, তোমার দলের অন্তর্ভুক্ত হইতে চাই, মধুর কালেমা পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কালেমা পড়েছে, কালেমা পড়ার পরে এবার আবু জেহেলের মাথা আরো গরম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? গুসা, কিরে ভাড়া কইরা তোমাদেরকে মোটা অঙ্কের বেতন দেই, টাকা দেই, তোমাদের বাড়ি গাড়ি সব দিয়েছি, রাষ্ট্রীয় খরচ বহন করি তোমাদেরকে, কিন্তু তোমরা এই কাজে আসলা, আর এক কাজে তোমরা মুহাম্মদের অনুসারী হয়ে গেলা। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে কোরআন শোনার জন্য তারা পাগল ছিল, কোরআন শোনার জন্য তারা পাগল পারা হয়ে গিয়েছিল। তারা যেই কোরআন শুনে সেই পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু জাহেলের মাথা খারাপ, মাথা তো গরম হয়ে গেছে, টেনশন। আবু জাহেল ডাক দিয়ে বলে, তোমাদেরকে মোটা অঙ্কের বেতন দেই, টাকা দেই, তোমরা কেন এই কাজটা করতে পারলা? কেমন করে করলাম? আমার দলের মধ্যে ছিলা, মুহাম্মদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আবু জেহেল রাগ কইরা ডাক দিয়ে বলে, তোমাদের দ্বারা আর হবে না, আমি ইয়ামান থেকে জামাত নামে জাদুঘরকে নিয়ে আসব। এই জামাত আসবে, আসার পরে কি করবে? তারপরে মুহাম্মদকে আমি সাইজ করব, এর আগে আমি সাইজ করতে পারবো না। সম্মানিত মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ। ইসলামের জন্য আপনি আমি যতটুকু উপকার করেছি, এর চাইতে বেশি উপকার করেছে আবু জেহেল। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল যদি এতগুলো মানুষকে না নিয়ে আসতো, আল্লাহর পয়গম্বর কিন্তু তাদের কাছে যাইতে পারতো না। নতুন অবস্থা। আবু জেহেল যদি মানুষের দ্বারে দ্বারে না বলতো, তোমরা ওই পাগলের কাছে যাও না, তাহলে কিন্তু মানুষ এই জায়গার মধ্যে আসলো না। প্যাম্পলেট ছাপানো হয়েছে, ছাপায়া ছাপায়া দেয়, দেখা আছে, যাও না তোমরা ওই পাগলের কাছে। পাগলের কাছে যাওয়ার জন্য সকলকে প্যাম্পলেট দেয়। বলেন তো দেখি, আপনারা জ্ঞানীবান, বুদ্ধিবান, বিবেকবান, কেউ যদি বলে নদীর বাঁধের মধ্যে একজন পাগল বসে আছে, আপনারা কি দেখতে যাবেন কি যাবেন না? দল ধরে যাবেন না? একটু দেখে আসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলছে। মক্কার লোকেরা সবাই পাগলের মতো ছুটতে আরম্ভ করছে পাগল দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। আরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। পাগল দেখার জন্য যায়। যখন পাগল দেখে, পাগলের চেহারার দিকে যখন একবার চায়, ওরে বন্ধু, পাগল কি দেখবে, নিজেই পাগল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবেরা নবীর প্রেমে হইত কুরবান, সাহাবেরা নবীর প্রেমে হইত কুরবান। আল্লাহু আকবার বলেন। সঙ্গীতটা আমার সঙ্গে বলতে পারবেন না ইনশাআল্লাহ? সকালে একটু মুখ নাড়া দিয়া নবীর শানে একটা সঙ্গীত।
বলেন রহমতে আলাম নবী, নবী দু জাহান, সাহাবীরা নবীর প্রেমে হইত কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইত কুরবান। ছিল মানুষ জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। কথা বলেন ঠিক কিনা? ছিল মানুষ জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম। রহমতে আলাম নবী, নবী দু জাহান, সাহাবেরা নবীর প্রেমে হইত কুরবান, সাহাবেরা নবীর প্রেমে হইত কুরবান। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে উভয়কে আমল করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। কোরআনের সঙ্গে থাকার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। এই যুবকদের সঙ্গে থাকার মতো তৌফিক দান করুক, বলেন আমিন।